সকলকে জানাই নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ছোট্ট কুটির চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই সুপ্রভাত এবং সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় সকাল 8টা মতো, আর আমি ঘুম থেকে উঠে আজকে একটু মনটা চা চা করছিল, ওর জন্য চাটা করে নিয়েই সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে পড়েছি। তো সকালবেলা চা খাচ্ছি। তো অনেক দিন পরে মনটা একটু চা চা করলো, মনে হলো যেন একটু চা হলে ভালো। তো আমি সচরাচর সকালে এখন আর চা খাই না। তো কি মনে হলো, তো প্রথমে তো এই বিস্কুটগুলো দেখে আমার চায়ের কথাটা মনে পড়লো। তো এই বিস্কুট সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা এই বিস্কুটগুলো আনিয়ে রেখেছে। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো তাহলে আজকে এই বিস্কুট দিয়ে একটু চা খাওয়া যাক। তো বসে বসে তাই সকালবেলা চা আর বিস্কুট খাচ্ছিলাম। আর সকালবেলা দুধ চা তো খাওয়া যায় না, তাই লিকার চাই করেছি। আর আমি দুধ চাটা একটু কমই খাই, কারণ আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা। তো একটু খেলেই বুকে ব্যথা, নাহলে পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো যেহেতু সকাল সকাল খালি পেটে দুধ দিয়ে চা খাওয়াটা উচিত না, ওর জন্য লিকার চাই করছি। চলুন চাটা খেয়ে নিই, তারপরে আমার কাজগুলো আমি সেরে ফেলি। আজকে একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি সকালবেলা কাজগুলো সেরে নিয়ে আমরা যাব, মানে আমি, আমার শাশুড়ি, মানে আমরা বাড়ির সবাই যাব আজকে আমার ননদের বাড়িতে। আমার ননদের ছেলের জন্মদিন আজকে। তো তার জন্যই সেরকম কোনো ব্যবস্থা করবে না, মানে নর্মালি আমরা যাব, তাই ওখানে একটু ছোটোখাটো খাওয়া দাওয়া হবে। তো ওর জন্যই তাড়াহুড়ো করেছি সকালবেলায়, ঘুম থেকে উঠেই আজকে লেগে পড়েছি কাজে। আজকে আর বেশিক্ষণ বসা যাবে না। চা খেয়েই সোজা চলে গেছিলাম বাসি নাইটিটা ধুতে। তো ধুয়েই চলে এসেছি ছাদে মেলে দেবো বলে। তো আমি আবার দেখাচ্ছি আপনাদের যে দেখুন কি সুন্দর আকাশটা। এখনের যেই পরিবেশটা, এখনের যেই আকাশটা এত সুন্দর লাগে দেখতে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তো প্রচুর রোদ বাইরে, প্রচণ্ড বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু সত্যি খুব রোদ উঠেছে। ওর জন্যই ছাদে আসলাম দিতে, নাহলে ব্যালকনিতেই দিয়ে দিতাম আজকে। দেখেছেন পেছনের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। শরৎকাল যেহেতু এত সুন্দর লাগে দেখতে, আর সত্যি মনে হয় যেন বাইরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আকাশটাকে, এত সুন্দর লাগে। আচ্ছা, পুজো তো চলেই এলো, কার কটা জামা হয়েছে একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন তো, যে কার কটা জামা প্যান্ট হলো। আমার অবশ্য এখনও একটাও হয়নি, তো দেখি চেষ্টায় আছি, একটা দুটো হয়তো যদি হয় তাহলে তো একটু আনন্দই পাবো। এখন দেখি কতদূর কি হয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি আগের বছর লাগিয়েছিলাম, কিনেই এনেছিলাম মোটামুটি। চন্দ্রমল্লিকা গাছ, খুব সুন্দর ফুল ফোটে, হালকা বেগুনির মধ্যে এত সুন্দর ছোট ছোট ফুল হয়, পুরো গাছটা ভরে যায় শীতকালে। তো দেখছি এইবারও, আমি ভেবেছিলাম গাছটি মনে হয় মরে গিয়েছে, তো দেখলাম এইবারও গাছটা হয়েছে, খুব সুন্দর গাছটা হয়েছে। পাতাগুলো দেখেছেন কত সুন্দর। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা ছিল আমাদের এই সিঁড়িটার কাছে। তো সিঁড়িটার কাছে ছিল যখন, তখন কি হয়েছিল, মিস্ত্রিরা যখন কাজ করছিল তখন গাছটাকে না ওরা বুঝতে পারিনি, মানে দুমড়ে মুচড়ে অবস্থা একদম বাজে করে দিয়েছিল। তো ওর জন্য আমি আবার তুলে নিয়ে এসে এই ছাদের এখানটায় রেখেছি। একটু মাটি দিয়ে বসালে ভালো হতো, পাতাগুলো দেখছি হলুদ হলুদ হয়ে গেছে। আর ওই টবগুলোতে আমি আগে গাছ লাগাতাম, তো এই সময় নাকি গাছ লাগাতে নেই, ওর জন্য আমি আর গাছ মাঝে দায়িত্ব কোনো কিছুই নিইনি। আর এদিকে দেখুন, ওইদিকে গাছটা দেখতে পাচ্ছি না, ওইখানেও পুঁই শাক হয়েছে, আর এইখানটায় চাল কুমড়ো গাছ হয়েছে। এটা কিন্তু আমাদের লাগানো নেই, নিজে নিজেই হয়েছে। কোথায় কোনো সময় হয়তো বীজ টিজ নিজে নিজেই পড়ে গেছে, নাহলে পাখিতে কোনো সময় মুখে নিয়ে এসে ফেলেছে, ওর জন্য নিজে নিজেই হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা, এই যে স্ল্যাবটা দেখছেন, ওই স্ল্যাবটা এই দুদিন আগে যখন আমার শ্বশুরের ঘরটা করছিল তখন এই বানানো হয়েছিল। ওটা আমাদের জলের ট্যাঙ্কি রাখবে বলে ওটা বানানো হয়েছে। তো ওটা এখনও তোলা হয়নি, বানানো হয়েছে প্রায় 15 দিন মতো হয়ে গেছে, তো সেটা তুলতে হবে। আর এদিকে আমাদের এই নতুন ঘরটা দেখতে পাচ্ছেন, এই নতুন ঘরটার মধ্যে আমার শাশুড়ি মা এই ঠাকুরের সিংহাসনটা ভেতরে নিয়ে চলে এসেছেন, কারণ বাইরে বারান্দায় ছিল, আমরা যেহেতু জুতো পরে হাঁটাহাঁটি করি ওর জন্য খুব অসুবিধাই হতো। তো তার জন্য এই সিংহাসনটা আমাদের নতুন ঘরেই রেখে দিল। যেহেতু মা বললো যে এখন তো আমরা খাটফাট নিয়ে আসবো না, থাক আপাতত এখানেই থাক।
আজকে হলো বৃহস্পতিবার, ওর জন্য ওই যে দেখতে পাচ্ছেন সিংহাসনের মাথায় সব কিছু রাখা রয়েছে, পান, কলা, সন্দেশ সব টানা রয়েছে। আর আমি ঠাকুরের থালা বাসনটা সকাল সকাল আজকে মেজে দিয়েছি। আমার না এই ঘরটার প্রতি একটা কেমন যেন আলাদা একটা মায়া, আর খুব ভালো লাগে এই ঘরটা। জানি না কেন এই ঘরটা এতটাই পরিমাণে সুন্দর। আর এই ঘরটা যেমন বড় তেমন বেশ হাওয়া বাতাস ঢোকে। আমাদের ঘরটা যেরকম একটাই জানলা দিয়ে অসুবিধাই হয়, কারণ এই পাশে ঘর রয়েছে, তো যেহেতু হাওয়া বাতাস ঢোকে না। আর মার ঘরে দুটো বড় বড় জানলা, তো খুব ভালো লাগে। এদিকে দেখুন মা তাড়াতাড়ি স্নান করে বসে পড়েছে পুজো দিতে, যেহেতু মেয়ের বাড়ি যাবে। তো তাড়াহুড়ো করে মা হচ্ছে কোনো রকম করে স্নান করে নিল। স্নান করে নিয়ে তারপরে এই যে এখন মা রেডি হয়ে বেরোবেন। আমি, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর আমরা এই কজন যাব, আর আমার এক যাও যাবে। তো আমরা এই কজন যাব। এদিকে আমার হাজব্যান্ড বলছে যাবে না, অভি কেন জানি না বলছে আমি যাব না, আমার বাড়িতে রান্না করো। তো তার জন্য মা সমস্ত মশলা টশলা করে রেখে দিয়েছে। আজকে আবার চিকেন নিয়ে এসেছে, তো তার জন্য মা বাবু 500 মতো চিকেন নিয়ে এসেছিলো। তো সেই 500 মতো চিকেন তো রান্না করা যায় না শুধুমাত্র ওর জন্য, আর অতটা চিকেন রান্না করলে শুধু শুধু নষ্টও হবে। তো তার জন্য ভাবলাম থাক, হাফ চিকেন ফ্রিজে দিয়ে রেখে দিয়েছি। আর এই যে বেশি নয়, 6 পিস নয় 7 পিসের মতো রান্না করছি। তো মা যেহেতু সমস্ত মশলা করেই রেখেই গেছে, তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, চলো আমি তাহলে আজকে চিকেনটা আজকেই আমি রান্না করে স্নানটা করে ফেলি। তো এই চিকেনটার মশলাটা সবটাই হয়ে গেছে, এই যে সব মশলাটা এখন দিয়ে দেবো। চিকেনটা কোনো রকম একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ অল্প চিকেন তো, তাই ভাবলাম একটু ভাজা ভাজা করে নিই, তারপরে চিকেনের মশলাটা দেবো। নাহলে আমরা এইভাবে চিকেন করি না সহজে, একবারে এক এক সময় এক এক রকম করি। একবারে কোনো দিন ম্যারিনেশন করে তারপরে দিয়ে দিই, তারপরে আবার এক এক সময় না হলে মশলা আগে দিই, তারপরে চিকেন দিয়ে কষিয়ে নিই। তো আজকে ভাবলাম এরকম করেই করি। মা ওদিকে বৃহস্পতিবারের পুজো দিচ্ছে, তো পুজোটা দিয়ে নিক। আমি ভাবলাম চলো তাহলে আমি হচ্ছে আমার চিকেনটা রেডি করে ফেলি। এই তো বেশিক্ষণ সময় লাগবে না, মশলা টশলা সব করাই আছে। মারই কথা ছিল চিকেন রান্না করার, আমি ভাবলাম যে থাকবে, মা হচ্ছে ওদিকে পুজো দিচ্ছে, এর মধ্যে মার এই কাজটা আগিয়ে রাখি, তাহলে সুবিধাই হবে। তাহলে চলুন রান্নাটা করে ফেলি, তারপরে আমি স্নান করে একবারে রেডি হয়ে নেব। ব্যাস হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এইবার ফুটতে থাকুক। ফুটলেই আমি সঙ্গে সঙ্গে গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যেই আবার আবদার হয়েছে, এর মধ্যেই আবার উনি ফোন করে আবার বলছেন যে একটু আলু ভেজো। আমি বলছি একে তো হয়েছে চিকেন, তার মধ্যে আবার আলু ভাজা। তো আবার সেই কোনো রকম স্নানটা করে এসেই আবার আলু কোনো রকম কেটে নিয়ে আলু ভাজা শুরু করে দিয়েছি। এই যে আলু ভেজে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েই আমি চলে আসলাম ক্যামেরা নিয়ে আপনাদের দেখানোর জন্য যে আজকে এই কুর্তিটা আমি পরেছি। কুর্তি না, এটা গাউন টাইপেরই বলতে পারেন। তো এই ড্রেসটা আমার খুব প্রিয়। এই ড্রেসটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল পুজোর সময়। তো এই ড্রেসটা খুব একটা পরি না, কারণ ফেব্রিকের তো ভয় লাগে, এই বেশি কাচলে না ফেব্রিকের ওগুলো কালো হয়ে যায়। এদিকে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে এই টুকটুকিটা করে, এই টুকটুকিটা আমাদের পাড়ারই টুকটুকি। তো ভাবলাম চলো এই টুকটুকি করেই যাওয়া যাক। এই যে এটা আমার জায়ের ছেলে, আর ওখানে যে সবুজ রঙের শাড়ি পরেছিল ওটা আমার যা হয়। তো টুকটুকিটা সবে বেরোচ্ছিল, তাহলে আমরা ভাবলাম চলো এই টুকটুকিটা করেই যাওয়া যাক। এই যে উঠে পড়লাম আমরা টুকটুকিতে, এইবার চলুন যাওয়া যাক। যাওয়ার পথে আবার এই মিষ্টির দোকানটায় আমরা একটু দাঁড়ালাম। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে আমরা যাব। এই দিদিভাইও মিষ্টি নিল, আর আমরাও মিষ্টি নেব। তো তার জন্য মা নেমে মিষ্টিটা নিতে গেছে। এই যে চলে এসেছে মা মিষ্টি নিয়ে।
তো চলুন, আমরা টুকটুকিও চলতে শুরু করে দিয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখুন কি সুন্দর ক্লাবে ক্লাবে সমস্ত ক্লাবে ক্লাবে পুজোর প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। ভাবা যায় এত তাড়াতাড়ি পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, সবে সেপ্টেম্বর মাস। আমরা তো ভাবতেই পারছি না, দেখেও ভালো লাগছে। আর যেহেতু আমরা অনেক দিন বেরোই না বাড়ি থেকে, অনেক দিন পরে চারিদিকটা দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। আর এটা হাই রোডের রাস্তায়, হাই রোডের এদিকেই বাড়ি ওর। ও মাসিমণি, গল্পে মজেছে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, একদম। হ্যাঁ। সে কই সে? টুকি, এ তো কাজের লোক, কাজের লোক। হ্যাপি বার্থডে টু Nobody's like me. আমরা এসে প্রায় অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে তারপরে মাকে বলল যে একটু পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে দিতে। সবই হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। দিদি সবটা রান্না করলো, শুধু মাংসটা ওর শাশুড়ি করবে, মাংস আর ভাতটা। তো তার জন্য, আর ওর শাশুড়ি না খুব সুন্দর মাংস রান্না করতে পারে, ওর জন্য ওর শাশুড়িকে বলা হয়েছে মাংস রান্না করতে। তো এদিকে দেখো, বাইরে আসলাম একটা কারণে, হঠাৎ করে দেখছি এত মেঘ করেছে চারিদিকটা। তো ওরা তো সব তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নামালো। তো এদিকে আবার ওইদিকের আকাশটা একদম পরিষ্কার, আর এইদিকে এই কোণাটায় আবার দেখছি কালো। কি হবে জানি না, হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, এখন তো বৃষ্টির কথা বলাই যায় না। তো ওয়েদারটা আজকে ভালো, একটু গরম গরম লাগছে, কিন্তু মোটামুটি আজকের ওয়েদারটা ভালো। দিদিদের ঘরগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই ঘরটি হলো ওর দেওরই এখানে থাকে। আর হচ্ছে এটা হচ্ছে ওর দেওর যেহেতু থাকে, তার জন্য এখানে এটাও ঠাকুর ঘরই বলা যায়। এখানে ওরা ঠাকুরের সিংহাসন পেতে পুজো করেছে। তো এদিকে আবার হচ্ছে এটা হচ্ছে দিদির ঘর। তো দিদির ঘরটা খুব সুন্দর করে গোছানো। আমার তো আসলে দিদির ঘরে ছাড়া নড়তেই ইচ্ছা করে না, এত সুন্দর করে ও গুছিয়ে রাখে। তারপরের ঘরটা হচ্ছে এই ঘরটা হচ্ছে ওর শাশুড়ির ঘর। ওর শাশুড়ির ঘরটাও গোছানো, কিন্তু যে ঘরটা গুছিয়ে রাখে সুন্দর করে, সেটাই তো ভালো লাগে বলুন। আর এটা হচ্ছে ওদের বড় বারান্দা। আর এই যে ওদের একটা মেশিন, ও দিদি আবার হচ্ছে সেলাই মেশিন করে, মানে ফিটিংস করে দেওয়া আর কি। আর এই পাশটা হলো এটা ওদের রান্নাঘরটা বেশ বড়। রান্নাঘরটা এদিকে, আর এই পাশটা একটু ডাইনিং। কি পরে ছাড়বা তো? দেখ কোন দিকে দেখ, ভালো মতো দেখো এই মা। আবার আরেকটা কথা বলি, তোমার দাদা ওই বাড়িতে কি বলছিস? খুব আমার পরে ছাড়বা তো, ওই জন্য ভালো মতো এমা এই ফোনের মধ্যে তো মোটা মোটা লাগছে না তোকে দেখে? রান্নাও করে দিচ্ছি, না একটু মোটাই লাগছে ফোনে। আমার এই জারটিকে তো আপনারা চেনেনই, তো ওদেরও নিমন্ত্রণ ছিল। আমরা আগে চলে এসেছি, ও পরে এসছে। আসলে ওর 2 মেয়ে তো, সবটা গুছিয়ে আসতে অসুবিধাই হয়। তো এই যে ছোট মেয়েটা একটুখানি খ্যান করছিল। আসলে বাচ্চা মানুষ তো, নতুন জায়গা দেখে একটু মানে ফ্রি হতে ওর একটু অসুবিধা হচ্ছে। তো তার জন্য সবাই মিলে ওকে ভুলিয়ে রাখছে। তো এদিকে দিদি অনেক দুপুর বেলা হয়ে গেছে, যেহেতু 3টে বেজে গেছে, ওর জন্য খেতে দিয়ে দিয়েছে সবাইকে। তো ওরা আগে খেতে বসেছে, তারপরে আমরা খাবো। আজকের মেনুতে ডাল, পুঁই শাকের তরকারি, চিপস, তারপরে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, চিকেনটা অসাধারণ হয়েছিল। তারপরে গিয়ে একটু দুপুরের যেই ভাত ঘুমটা সেটা একটু দিয়ে নিলাম। দিয়ে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েছিল। তখন প্রায় 5:30 মতো বাজার। এখন তো 5:30 বাজলেই জানেনই তো, এখন 5:30 বাজলে এরকম একটু অন্ধকার হয়ে যায়, বেলা যেহেতু ছোট হয়ে গেছে। উঠে দেখছি এরকম চারিদিকে জল। আমি বলছি বৃষ্টি হয়েছে? ওরা সবাই বলছে হ্যাঁ বৃষ্টি হয়েছিল।
আর এদিকে ওরা বাচ্চারা সব খেলা করছে ওই ক্যারাম বোর্ড নিয়ে। তো যেহেতু আমার জায়ের ছেলেটা আর আমার ননদের ছেলেটা, আমার ননদের ছেলে আসলেই ওদের বাড়ি যায় গিয়ে খেলা করে, তো দুজনে তো বন্ধু ভালোই, ওর জন্য দুজনের বেশ ভালো বন্ডিংটা আছে। আর এদিকে সন্ধেবেলা একটু খিদে পেয়েছিল, তো দিদি বললো তাহলে একটুখানি ভাত দুজনকে মাখিয়ে খাইয়ে দাও, তো তার জন্য একটু ভাত খাইয়ে দিচ্ছে। এর মধ্যে আমার শ্বশুর এসেছে, আমার শ্বশুরও এদের সঙ্গে লেগে পড়েছে, মানে সবাই মিলে এখন ক্যারাম বোর্ডের পেছনে খেলা করছে। দেখতে এগুলো ভালোই লাগে বলুন, সব বাড়িতে তো আর এই দৃশ্য দেখা যায় না, একসাথে মিলেমিশে থাকা, মিলেমিশে খাওয়া দাওয়া, এগুলো দেখতেই তো সব থেকে বেশি ভালো লাগে। তারপরে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, আমিও একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, তো তার জন্য দিদি আবার চা করলো। তো লিকার চাটা ওর শাশুড়ির আর দুধ চাটা আমাদের জন্য করেছে। তো চাটা খেয়ে আমরা এখন বেরোবো। টাটা টাটা। এতক্ষণ ছিলাম আমরা। যাবেন ও শোনি চলে গেলাম। এই যে এটা যাও, চলো আমাদের সঙ্গে তাহলে বিরিয়ানিটা কিনে নিয়ে বাড়ি যাবো। চলে গেলাম দিদি। চলুন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সকলকে জানাই শুভরাত্রি।